বিকাশ ভবন অভিযানে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের 5 প্রতিনিধি বিকাশ ভবনে যান। অন্যদিকে শিক্ষা দফতরের ডেপুটেশন দিতেও তারা যান প্রতিনিধিরা, এমনটাই জানা যাচ্ছে। শাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। শাকিল, এই যে পার্শ্ব শিক্ষকদের যে অভিযান, বিকাশ ভবন অভিযান, মূলত কি কি দাবি ছিল তাদের, কি কি বিষয় তারা আজ ডেপুটেশন জমা দেন? তো পিএনবি মোড় থেকে, যে সল্টলেকের পিএনবি মোড়, সেখান থেকে বিকাশ ভবনে তারা মিছিল করে আসে। এই পার্শ্ব শিক্ষকরা মূলত বেতন কাঠামো এবং স্থায়ীকরণের দাবিতে তারা কিন্তু বিকাশ ভবনের অভিযানে, এই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ, তারা কিন্তু এই বিকাশ ভবনের অভিযানে ডাক দেয়। এবং সেখান থেকে সল্টলেক পিএনবি মোড় থেকে যখন তারা মিছিল করে আসে, সেখানে বিকাশ ভবনের সামনে পুলিশের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড করে দেওয়া হয় এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এবং সেই যখন বিকাশ ভবনের সামনে মিছিলটা আসে এবং মিছিল আটকে দেয় পুলিশ, এবং ব্যারিকেড যে দেওয়া ছিল সেই ভেঙে কিন্তু বিকাশ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে পার্শ্ব শিক্ষকরা। ইতিমধ্যেই কিন্তু বিকাশ ভবনের সামনে সেই বিক্ষোভ চলছে এবং 5 জনের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু আহ, দুজন মহিলা শিক্ষিকাও রয়েছে এই 5 জন প্রতিনিধি দলের মধ্যে। তারা শিক্ষা দপ্তরের যে আধিকারিকরা আছে তাদের হাতে তাদের দাবি দাবা লিখিত আকারে তারা ডেপুটেশনের মাধ্যমে তারা জানাবে। এর আগেও কিন্তু তারা একাধিকবার এই বিকাশ ভবন অভিযান করেছে, তারা আন্দোলন করেছেন। তারা এমনটাই জানাচ্ছেন যে বিধানসভা নির্বাচনের আগে তাদেরকে দাবি দাওয়াগুলো না মানলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলন করবেন বলে এই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ তারা কিন্তু জানাচ্ছে। একদমই, ধন্যবাদ তোমায়। বিকাশ ভবন অভিযানে পার্শ্ব শিক্ষকরা এবং বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা ডেপুটেশন জমা দেন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের 5 প্রতিনিধি বিকাশ ভবনে যান। শিক্ষা দফতরে ডেপুটেশন দিতে যান প্রতিনিধিরা। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের 5 প্রতিনিধি বিকাশ ভবনে যান বলে জানা গেছে এবং বিভিন্ন বিষয়ে তারা অভিযোগ জানিয়ে ডেপুটেশনও প্রদান করেন।